আপনারা শুনছেন গৌরাঙ্গ সেন শর্মার সাথে কিছুক্ষণ। আজ সপ্তম পর্ব শুরু করছি। সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম তুমি আমাদের পিতা। পথের শেষ কোথায়, শেষ কোথায়, কি আছে শেষে? বঙ্গদেশের ছোট্ট শহরের বাসিন্দা গৌর। আজও সমান উজ্জ্বল এক বাংলা পত্রিকা রোজ আসে তাদের বাড়ি। মাত্র 7-8 বছর বয়স থেকেই সেই খবরের কাগজের ওপর ঝাঁপিয়ে পড়ে গোগ্রাসে সব খবরগুলি গিলে ফেলার অভ্যাস গৌরের। কাগজটি সকালে প্রথম আসে বাবার হাতে। যতক্ষণ বাবা পড়েন, গৌর উল্টো দিকে বসে তাকিয়ে থাকে শেষ পৃষ্ঠাটার দিকে। বাবা কাগজ ছাড়লেই তার পালা। বাড়ির বড় ছেলে গৌর নিজের অজ্ঞাতেই শিশুকাল থেকে অনুসরণ করে চলে তার বাবাকে। হয়তোবা সব পুত্র সন্তানদের সাথেই এমনটা হয়। 1941 সালের 22শে শ্রাবণ। গোটা কাগজ জুড়ে একটাই খবর, রবীন্দ্রনাথের জীবনাবসান। জাত ধর্ম নির্বিশেষে গোটা বাঙালি জাতি শোকে মুহ্যমান। বিশ্বকবির সৃষ্টির সঙ্গে তখনও কোনো পরিচয় গৌরের হয়নি। তবুও শুধুমাত্র সেদিনকার খবরের কাগজটি গৌরের মনে যে আলোড়ন সৃষ্টি করেছিল, তাই তাকে পরবর্তীকালে রবীন্দ্রনাথকে জানার অনুপ্রেরণা জুগিয়েছে। ঘরের 4 দেওয়ালে সংসারের বেড়াজালে বন্দি মা রান্না করেন আর আঁচল দিয়ে চোখ মোছেন। কেন গৌর বোঝে না? বাবাও শোকে মুহ্যমান। 8 বছরের গৌর ভাবতে থাকে রবীন্দ্রনাথ কি এমন সৃষ্টি করলেন, যার ছোঁয়ায় গোটা বাঙালি জাতিকে তিনি আত্মার পরম আত্মীয় করে তুলেছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি স্টোরি অ্যান্ড পোয়েট্রি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ হিট দ্য বেল আইকন। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনে রাখবেন, আপনার মূল্যবান মতামত আমার আগামী দিনের পথ চলার পাথেয়। ধন্যবাদ। 1942 খ্রিস্টাব্দে আগস্ট বিপ্লবের খবর বহন করে আনলো ওই সংবাদপত্রই। দূরদর্শনে চ্যানেলের ভিড়ে খবরের প্রতিযোগিতার যুগ সেটা নয়। দেশের নানা সংকটময় পরিস্থিতিতে সঠিক খবরের আশায় মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করত সকালের খবরের কাগজটির জন্য। গোটা বঙ্গদেশ জুড়ে পুলিশের গুলি, অত্যাচার, তাজা প্রাণের বলি আর মৃতদেহের পাহাড়। গৌর পড়ে আর ভাবে, শেষ কোথায়, কি আছে শেষে? মাত্র 8 বছরের বালক গৌর, তার পক্ষে কাগজ পড়াই আশ্চর্যের। মনের মধ্যে খবরের এমন গভীর রেখাপাত আরও আশ্চর্যের বই কি। বাবা শিখিয়েছিলেন জোরে জোরে রিডিং পড়বে, তাতে স্পষ্ট উচ্চারণ করার অভ্যাস তৈরি হবে। আর 5টা বালকের মতোই গভীরভাবে প্রভাবিত ছিল গৌর তার বাবার সু অভ্যাসগুলির দ্বারা। অদ্ভুত এক মানুষ গৌরের বাবা। আমোদে অতিথি বৎসল। যেমন খেতে ভালোবাসেন, তেমনি খাওয়াতেও ভালোবাসেন। প্রতি মাসে মাইনে পেলেই ভালো ভালো মাছ, মিষ্টি, দইয়ের হাঁড়ি হাতে করে নিয়ে বাড়িতে ফিরবেন। আর মায়ের সঙ্গে যদি কোনো কারণে মনোমালিন্য হলো, ব্যাস, ভাই বোনেদের খুশির শেষ নেই। তারা অপেক্ষায় থাকবে, এক্ষুনি মা ভালো ভালো রান্না করবে, লুচি করবে, বেগুন ভাজা করবে, পায়েস করবে, আরও না জানি কি। তারপর পরিপাটি করে বাবাকে খাওয়াবে, তবে বাবার মাথা ঠান্ডা হবে। আর তারপর গৌর তার ভাই বোনদের সাথে ঘুম জড়ানো চোখে খাবে মহাভোজ। এই যে পারিবারিক স্নেহ মায়ার বন্ধন ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। অবশ্য সেই সুখ বিলাসিতা বড় অল্প সময়ের জন্য। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষিত হলো। একদিন সকালে বাবা মাকে বললেন, হ্যাঁ গো শুনছো, গৌর বড় হইতাছে, ওরে নিয়া কলকাতায় ওর ছোট পিসির বাড়ি ঘুরায় নিয়ে আসি।
কলকাতা ঘুরে দেখলে ওর বড় ভালো লাগবে। এতটুকু ছোট বয়স থেকে অনেক কষ্ট সহ্য করতেছে, একটু ঘুরে আসুক, আনন্দ পাইবক্ষণ। এক্কা গাড়ি চড়ে নামলো পিসির বাড়ির সামনের গলিটাতে। পিসির আদর আপ্যায়ন গৌরা আজও ভুলতে পারে না। সারা কলকাতা শহর দেখা, ট্রামে চড়ে ময়দানে বেড়ানো, ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখা, হাওড়া ব্রিজ দেখা, সবটাই আজ তার কাছে স্বপ্নের মতো মনে হয়। গৌরের আজও মনে আছে হাওড়া ব্রিজের ওপরে বাবা আগে আগে হাঁটছেন ফুটপাত দিয়ে, আর গৌর তার পিছনে পিছনে চলেছে হাওড়া ব্রিজের অত বড় খাঁচাটাকে হাঁ করে দেখতে দেখতে। আবার রেলিংয়ের ফাঁক দিয়ে মাঝে মাঝে নিচের গঙ্গাটাও দেখছে বইকি। বাবা একটু বেশি এগিয়ে গেলে গৌর পেছন থেকে ডাকছে, বাবা হাইট পারি না, বাবা হাইট পারি না। বাবা পিছন ঘুরে এক ধমক দিচ্ছেন, এত কইরে খাইলো, হাইট পারি না, হাইট পারি, তাহলে আইসিস কেন? বেড়াবি, ঘুরবি আর হাঁটবি না, তাও কি হয়? হাইটটা দেখতে হয় সবকিছু। ভাগ্যিস বাবা ঘুরিয়ে এনেছিলেন শহরটা, নয়তো পরের দিনগুলোতে সম্পূর্ণ অপরিচিত এই শহরে গোটা পরিবার নিয়ে কত অসহায়তার মধ্যেই না তাকে পড়তে হতো। আজকের এই নির্মল আনন্দের সঙ্গে সেই দিনগুলোর কোনো তুলনাই চলে না। দেশভাগের পর উদ্বাস্তুর গ্লানিময় জীবনে সংসারের চরম দুর্দশা দেখে হয়তোবা কখনো মনের কোথাও বাবার প্রতি অভিমানের ছোঁয়া লেগেছিল, কিন্তু তা একেবারেই সাময়িক পরিস্থিতির নির্মম পরিহাস। পরিস্থিতির পরিবর্তনে সে অভিমান, সে ক্ষোভ ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। শুধু বাবার জীবন ও নিজের জীবন থেকে সে শিখেছে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা খুবই জরুরি। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ।